হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুবই ভালো আছো, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো আছি। তো তোমার সই ব্লগে আমি দেবী চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা ভরসা দেয়। তো চলো দেখতে থাকো। দেখো, সকালে উঠে কাজবাজ করার পরে রেগুলার যেরকম কাজবাজ করি, কোনো দিন শেয়ার করতে পারি, কোনো দিন পারি না। তো দেখো, আজকে সকালে চা বানানো থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি। চাটা বানিয়ে তো তোমাদের দাদাভাইকে দিয়ে আসলাম, আর ওইদিকে বাবুকে দিয়ে এসেছি। আর ভেবেছিলাম যে আগে জামা প্যান্টটা ধুয়ে আসি, তারপরে আমি চাটা খাবো। তো যাই হোক, জামা প্যান্টটা ধুতে যেয়ে দেখি দিদিভাই জামা প্যান্ট কাটছে। তো সেই জন্য আর এখন জামা প্যান্টটা ধুলাম না, বালতি রেখে চলে এসেছি। আর এসে দেখো ভাতও বসিয়ে দিয়েছি সকালে খাবো বলে। আর হচ্ছে একটু চাটা গরম করে নিলাম, আমি খাবো। আর জল খেয়ে নিচ্ছি একটু এখন, কারণ অনেকক্ষণ হয়ে গেছে জল খেয়েছি। মানে যখন চা বসিয়েছি তখন জলটা খেয়েছি, ওই জন্য ভালো একটু চাটা খেয়ে চা খাবো যখন একটু আগে জলটা খাই। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম যাতে ভাতটাও হতে থাক। চাটা গরম করে নিয়েছি, এবার আমি যে চা খাবো। তো দেখো, আমি এবার ঘরে চলে যাচ্ছি, বিস্কুট নিয়ে নিয়েছি। এবার আমি চাটা খেয়ে নেবো। আর মেয়ে তো এখনও ঘুমাচ্ছে। তো আমি এরপরেও যাবো হচ্ছে ছাদে জামা প্যান্ট ধুতে, তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই তুমি দেখতে পাবে। একটু বেশি জামা প্যান্ট আজকে হয়নি, তো অল্প জামা প্যান্ট হয়েছে, তো সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না জামা প্যান্ট ধুতে। দেখো, আমি চা বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম। আচ্ছা, সেরকম কোনো কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু পেরেছি, সেটু আমি তোমরা অবশ্যই দেখো। আশা করছি সকলের খুব ভালো লাগবে। দেখো, আমি ছাদে চলে এসেছি। দেখো, ছাদে চলে এসেছি, জামা প্যান্ট কাটা হয়ে গেছে। তো এবার আমি জামা প্যান্টগুলো সব কেটে নেবো। তো দেখো, জামা প্যান্টগুলো আগে ভিজিয়ে দিই, তারপরে জামা প্যান্ট হচ্ছে কাচবো। তো আজকে তো বেশি জামা প্যান্ট হয়নি, আজকে অল্প জামা প্যান্ট হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি জামা প্যান্টগুলো ধোয়া হয়ে যাবে। আর বেশি সার্ফ দেবো না, যেহেতু রেগুলার কাচি, রেগুলার ধুয়ে দিই, তো সেই কারণে অল্প করে সার্ফ দিয়ে দিয়েছি। দিয়ে আমি জামা প্যান্টগুলো একটুখানি সামান্য মানে সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে ধুয়ে নেব। বেশিক্ষণ রাখা লাগবে না, আর বেশি সার্ফও দেওয়া লাগবে না। মেয়ে জামা প্যান্টও হয়েছে 2-3টে, বেশি হয়নি আজকে। কালকে বেশি মানে হিসু করেনি আর কি, ওই জন্য প্যান্টটা কম হয়েছে। প্যান্ট হয়েছে মাত্র 2টো। আর ও না প্যান্ট জামা বেশি কিছু পরতে পারে না, মানে গরম লাগে ওর এখনও, ওই জন্য না বেশি জামা প্যান্ট পরে না। তো একেবারে দেখো 2টো জল দিয়ে ধুয়ে নেবো, মানে একটা গামলায় জল নিয়ে নিয়েছি, আর একটা ওই যে জল ভরছে। তো আমি ভয়েস দিচ্ছি আর মেয়ে পাশে বকছে। তো দেখো, জামা প্যান্টগুলো সব মেলে নিচ্ছিলাম এক এক করে, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে দিয়ে জামা প্যান্টগুলো সব মেলে নেব। ওই পাশ থেকে ভিডিওটা ভালো আসছিল না বলে আমি এডিট করে নিয়েছি, ভিডিও করছি এডিট করে। আর ওই দেখো পাশে না আমাদের একটা ফ্ল্যাট হয়েছে, একদম একটা বাড়ির পরে আর কি ফ্ল্যাটটা। তো ফ্ল্যাটটা হেবি সুন্দর আর কি। আমার না খুব ইচ্ছা যে আমি এরকম ফ্ল্যাটে থাকবো, কিন্তু আবার কী বলো তো, এই ফ্ল্যাটে থাকলে না ওই নিজের মতো নিজে থাকতে হবে। কোনো কাজ বাজ করবা কী করবা তুমি সব ঘরের মধ্যেই, কারোর সাথে কোনো কথা নেই, বাচ্চা নেই, ভালো লাগে না। আর সবথেকে বড়ো কথা হচ্ছে জামা প্যান্ট ধুবো, জামা প্যান্ট মেলবো কোথায়, তো সেই কারণে না ভালো লাগে না আর কি। আবার এদিকে মনে হয় কি যে না একা একা থাকবো, এটা খুব ভালো লাগবে, তো সেই জন্য আবার এটাও মনে হয় যে ফ্ল্যাটটাই একদিক থেকে ভালো। তো যেহেতু নিজেদের বাড়ি আছে, ওই জন্য তার ফ্ল্যাটের কোনো দরকারই নেই, নিজেদের বাড়ি অনেক ভালো, যেটুখানি কি থাকুক না কেন, যাই আছে না কেন সেটাই ভালো। আর এদিকে দেখো, আমি ওইদিকে তো জামা প্যান্ট মেলে দিয়ে চলে এসেছি।
এসে আমি ভাবলাম মেয়ে ঘুমিয়ে রয়েছে যখন, তখন সবজিগুলো কেটে নিই, দুপুরবেলায় তাহলে তাড়াতাড়ি রান্নাটা আমি করে নিতে পারবো। তো সেই কারণে দেখো আমি সবজিগুলো সব কেটে নেব এক এক করে। এই যে ফুলকপি তরকারি করব, কালকের ওই মাছ আছে, সেই মাছটা দিয়ে ফুলকপির ঝোল করব। তো সেই কারণে এই ফুলকপিগুলোকে কেটে নিচ্ছিলাম ভালো করে। ফুলকপি কাটবো, তারপরে শাক কাটবো, তারপরে ডিম রান্না করব। ডিমের জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দেবো, আমি পরে রান্না করব, তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখন যদি না গুছিয়ে রাখি তো পরে না ঠিক আমি গুছিয়ে রাখতে পারবো না, ঠিক গুছিয়ে উঠতে পারবো না। শাকগুলো কেটে নিচ্ছি, আর এর মধ্যে না মেয়েটা উঠে গেছিলো, তো ভাবলাম কি আর মনে কাটতে পারবো না, কিন্তু ঠাকুরের অশেষ কৃপায় মেয়েকে পাশে বসিয়ে নিয়ে মেয়ে চুপচাপই ছিল আর কি। মেয়েকে বললাম একটু বসো এখানে, আমি এগুলো কেটে নিতে, দেখি ও চুপচাপ করে বসে আছে। আর আমি যে শাকগুলো কেটে বেছে রাখছিলাম, ও আবার ওই একটা করে ডাটা নিয়ে ও পাতাগুলো বেছে বেছে আবার রাখছিল। তো এই জন্য একদিক থেকে ভালো, মানে আমার তাড়াতাড়ি করে আমি আর কি সবজিগুলো সব কেটে কুটে গুছিয়ে নিতে পেরেছি। কিন্তু মেয়েটা উঠে গেছে এর মধ্যে হয়ে যেত যদিও, কিন্তু দিদিভাই এসেছিলো, ওই জন্য দিদিভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, মানে আমার যা আর কি এসে কথা বলছিল বলে কথা বলতে বলতে না সবজিগুলো কাটা হয়নি, ওর সাথে একটু গল্প করছিলাম। আমাদের ওই ঘরের মেয়েটার মানে শরীরটা একটু খারাপ, আমার যার মেয়েটা ছোটোটার, তো সেই সব নিয়ে কথা বলছিলাম। কালকে রাতে নাকি বমি টমি করেছে, সেই সব নিয়ে কি বলছিলাম, তো সেই জন্যে না আর কি আমি তো তারপরে দেখো কথা বলতে বলতে দেখো বিছনা আমি গুছিয়ে নিয়েছি, প্রায় বিছনাটা গোছানো হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে গোছানো, আর হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। তো সেই জন্য না ওই আমি লেপটা বের করে নিয়েছি, ব্ল্যাঙ্কেটটা বের করেছি আর কি, রাত্রিবেলায় ভালোই ঠান্ডা লাগে। তো এইদিকে আমার বিছনার চাদরটা দেখো প্রায় তোলাই হয়ে গেছে। সকাল সকাল বিছনাটা তুললে ভালো হয়, কিন্তু আমার মেয়ে তো ঘুম থেকে ওঠে 9:30-10টা, তখন আমার বিছনা তুলতে হয়। তো কী করার আছে, আর মেয়ে যদিও ঘুমায়, আর আমার এই একটাই ঘর, মানে ঘর অনেক আছে কিন্তু মেয়ে তো এই ঘরেই ঘুমায়, আর এই ঘরটাতে আমরাও থাকি, তো এই ঘরটাই আমাদের। তো ওই জন্য এখন মেয়েকে তো আর অন্য জায়গায় যদি শোয়ায় না, তো ও না উঠে যাবে, তো সেই কারণে দাদুর ঘরে শোয়াতে পারি না। দাদু সেই ভোরবেলা থেকে টিভি দেখা শুরু করে, এবার ওই আওয়াজে না ও যদি ওকে ওখানে শোয়ায় ও উঠে যাবে কিছুক্ষণের মধ্যে, তো সেই কারণে ওকে ওখানে দিই না, ওইখানেই থাকে। আর দরজাটাকে সবসময় বন্ধ করে রেখে দিই যাতে ও একটু বেশিক্ষণ ঘুমায়। দেখো সকালবেলায় ভাত রান্না করেছি, ডাল করেছি, আর এখন ভাবছি এটা ডিম ভাজা করে নিই। ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, তো সেই কারণে একটা ডিম ভাজা করে নিচ্ছিলাম, একটু নুন দিয়ে দিয়েছি তেলের ভিতরে। দেখো এবার ডিমটাকে ভাজা করে নিয়ে আমরা খেতে চলে যাব। এটা সকালের খাবার দাবার। তো আমি তোমাদের সাথে মানে দুপুরের ভিডিওটা করতে পারিনি রান্নাবান্নার, কারণ তখন একটু মার সাথে ফোনে কথা বলছিলাম, তো ওই জন্য না আর ভিডিওটা করে ওঠা হয়নি। আর আমার যেহেতু একটাই ফোন, ওই একটা ফোন দিয়ে তো করি, তো সেই কারণে মার সাথে যেহেতু কথা বলছিলাম বলে আর করা হয়নি। তো দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, সন্ধ্যাবেলায় উঠে একটু চাটা খেয়ে নিয়ে এবার এটাকে চলে এসেছি আমি জামা প্যান্ট ভাঁজ করতে। তো ওইদিকে সিরিয়াল দেখছি, গীতা দেখছিলাম, গীতা এলএলবি। গীতা দেখতে দেখতে আমি ভাবলাম এগুলো ভাঁজ করে নিই, আর বেশিও জামা প্যান্ট ছিল না, অল্প দুটোই যেহেতু, তো সেই জন্য জামা প্যান্টগুলোকে আমি ভাঁজ করে নিই, সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টই থাকে এই আলমারি, মানে আলনা শোকেসটাতে, আর আমারগুলো এখানে রাখি না, আমারগুলো ওই র্যাকটাতে রাখি, আর মেয়েরগুলো ওই র্যাকটাতে রাখি, আর ওরগুলো এখানেই থাকে, কারণ ও তো 14 বার শুধু জামা প্যান্ট পাল্টাতেই থাকে, আর এত জামা তো আর ওর মধ্যে ধরবে না, তো ওরটা এখানেই রাখা হয়, আর আমাদেরগুলো র্যাকের ভিতরে রাখা হয়। আমার এই নাইটি টাইটিগুলো সব ভাঁজ করে রেখে দেবো একেবারে।
আর কে কে এই সিরিয়ালটা দেখো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকে দুপুরে অনেক কিছুই রান্না করেছিলাম, 4 রকম আইটেম, আর সকালের ডালও ছিল। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা তো হেবি সুন্দর হয়েছে, অনেক কিছু দিয়েই খাওয়া দাওয়া করেছি। আর এদিকে দেখো আমি ওই র্যাকের ভিতরে সব জামা প্যান্টগুলো রেখে দিচ্ছিলাম এক এক করে গুছিয়ে। আমারটা ওই দুটো মানে একদম নিচে দুটোই থাকে, আর মেয়েটা ওই 3টেতে থাকে। ও জামা প্যান্ট অনেক, তো ওই জন্য তিনটেতে রাখা হয়। তিনটে কথা বলতে বলতে না আমি একটু তুতলে যাচ্ছি, কেন জানি না। এরকম ভয়েস দিতে গেলে না অনেক অসুবিধা হয়, তাও দিতে হয়। দেখো এদিকে সন্ধ্যাবেলায় আমি ভাবলাম কি খাবো একটুখানি, তো চিকেন ছিল, তো ভাবলাম চিকেনটা পকোড়া করে খাই। আর আমার মেয়েও না ভালো খায় চিকেন পকোড়া, তো সেই কারণে চলে এসেছিলাম একটু চিকেন পকোড়া বানাতে। তো এই দেখো আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে তেলটা গরম হতে বসিয়েছি। তো এটা ম্যারিনেট করেছি কী কী দিয়ে বলছি তোমাদের। এর মধ্যে দিয়েছি একটু আদা রসুন কুচি, একটু দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিকেন মশলা, হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, একটু ভিনিগার, সয়া সস, চিলি সস, একটা ডিম ফাটিয়ে দিয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ধরে। আর এবার দেখো আমি এখানটায় প্যানটা বসিয়ে, তো তেলও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি, একটু ক্রিস্পি করে ভেজে নেব, সুন্দর হবে খেতে। আর মেয়ে তো খুবই ভালো খায় এটা, দেখতে পাবে আমার মেয়ে খাবে যখন। আমি ভিডিও করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, তো আমি দেখাবো ওখানে তোমাদেরকে। আর বন্ধুরা একটু ভিডিওগুলো দেখিলে মানে যারা যারা দেখবে একটু লাইক কমেন্ট করো, তাহলে আমার মানে ভিডিও করার একটু আগ্রহ হবে। আর যদি দেখি না আমার ভিডিওতে লাইক কমেন্ট কিছুই আসে না, তাহলে তো আর আমার ইচ্ছে করবে না এত কষ্ট করে ভিডিও করতে। না, একটু ভিডিও করতে তো অনেক টাইম লাগে, সারাদিনের ব্যাপারে একটা এক্সট্রা মানে কাজ বলতে গেলে। ক্যামেরা ঠিক করো, এই করো সেই করো করতে হয়, তোমরা তো জানোই যারা যারা করো। তো তোমরা যদি একটু সাপোর্ট না করো, একটু পাশে না থাকো, তাহলে তো আর আমার ভিডিও করার ইচ্ছা আসবে না। না, আমি তো যেমন সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট সবই করি, কিন্তু কেউ আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না, এই একটা আমার দুঃখ। কিন্তু আমি ভিডিও করেই যাব যতদিন দেখতে মানে যতই যা হয়ে যাক না কেন, ভিডিও আমি ছাড়বো না। দেখি কতদিন কী করতে পারি কী করতে পারি না, দেখা যাক। ভগবান যদি পাশে থাকে সফলতা পাবো, আর যদি না থাকে তাহলে তো আর হবে না। তো দেখো চিকেন পকোড়া একবার আমার ভাজা হয়ে গেল, এটাকে তুলে নিয়ে আমি আরেকবার ভাজা করে নেব। দুবারে ভাজতে হবে, একবারে হবে না আর কি। অনেকটা চিকেন পকোড়া, এটা আমি একাও খেতে পারবো না, বাবুকে কটা দেবো, আমি কটা খাবো। বাবু না অতটা মাছ মাংস খেতে চায় না, কারণ ওই বাবুর তো শরীর খারাপ, মানে কোলেস্টেরল আছে। ওনার যতটা রিচ খাবার, তেল মশলা বা কোনো মাংস জাতীয় বা তেল জাতীয় কোনো জিনিস সবই খাওয়া বারণ। তো ওনাকে না একটু মানে গুছিয়ে দিতে হয় যে কোনটা খেলে ওনার অসুবিধা হবে, কোনটা খেলে অসুবিধা হবে না। তো ওই জন্য না অনেকটা ইয়ে করে দিতে হয়, বুঝে শুনে দিতে হয়। কারণ আর অনেক মানে এই কয়দিন না অনেক খারাপ ছিল, বলতে গেলে পুজোর আগে, হ্যাঁ পুজোর আগে ওনার শরীর খারাপ ছিল প্রচুর। কি বলবো, আমি বাপের বাড়ি গেছিলাম, আমি গিয়ে থাকতেও পারিনি, 2-3 দিনের পরে আমি চলে এসেছি। ওনার শরীর খারাপ শুনে থাকা যায় বলো তো? মানে বাড়িতে তো আমিই একমাত্র রান্না বান্না সবই করি, আর তো কেউ নেই। কেউ মানে কি বলবো, আর মরে গেলেও কেউ ওনাকে দেখতে আসবে না যে উনি মরে পড়ে রয়েছে বা কিছু এরকম, আমাকে এসে দেখতে হবে। ওই জন্য আমি থাকতে পারিনি, চলে এসেছিলাম বাড়িতে। আর কি বলবো বাড়ির কথা, একার সংসার হলে যা হয়, কেউ তো আর পাড়া দেখতে আসবে না। আর এখানে কলকাতার দিকে তো একটু অন্যরকমই বলো,
কার ঘরে কি হলো কেউ অত দেখতে যায় না। একদিন বাবু না খেয়েছিল, এইগুলো শুনে কি আর থাকতে পারি আমরা বলো? যেদিন ও আমাকে আনতে গেছে সেদিন বাবু না খেয়ে মানে সারাদিন ছিল, আর বাবা শুনে মা তরকারি দিয়ে ভাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল, এসে সেটা খেয়েছিল বাবু সন্ধ্যাবেলায়, তাই কটা ভাত খেয়েছে। কতটা কষ্ট। তো দেখো চিকেন পকোড়া তো দুবারে ভাজা হয়ে গেছে, এবার আমি ঘরে নিয়ে চলে এসেছি। আর দেখো আমার মেয়েও খাচ্ছে টুকটুক করে আমার সাথে, দেখতে পাচ্ছ তোমরা। আর ও দেখো আয়নায় দেখছে, ও খুব সুন্দর হয়েছে চিকেন পকোড়াটা। আমার তো খুব ভালো লাগে এরকমভাবে চিকেন পকোড়া করলে, এত ভালো লাগে কি বলবো। খাচ্ছি আর ভাইয়ের কথা মনে পড়ছে, ওর খুব ভালো লাগে জানো তো। ও আমাদের বাড়ি এসে শুধু আমাকে বলে দি চিকেন পকোড়া করে দে, এই করে দে সেই করে দে। খেলে একটু ভাইয়ের কথা মনে পড়ে, আমার ভাইও ভালোবাসতো আর কি এসব। মানে ভাই যখন আসে তখন করে দিই, যেটা বলে সেটাই করে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি সকলের ভালো লাগবে। অবশ্যই দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার পাশে থেকো তোমরা সকলে, আমিও সকলের পাশে আছি। টাটা বাই বাই, গুড নাইট।